নমস্কার দর্শক বন্ধু। মাল্টিব্যাগার শেয়ার মানে যেই শেয়ার কয়েক গুণ মুনাফা বা কয়েক গুণ রিটার্ন দেয় আপনার বিনিয়োগের থেকে, সেই সমস্ত শেয়ারে বিনিয়োগ করা সমস্ত লং টার্ম বিনিয়োগকারীর একটা কিন্তু টার্গেট বা গোল বলা যেতে পারে। কে না চায়? আমরা যারা বিনিয়োগকারী তাদের মধ্যে সবাই তো চায় যে আমি একটাতে বিনিয়োগ করব, সেইটা বছরে 2 বছর 3 বছর কি 4 বছরে 5-6 গুণ বা 10 গুণ অবধি মুনাফা দেবে। তো এইটা আমাদের সকলেরই টার্গেট। এবার যেটা হয়, এই মাল্টিব্যাগারের খোঁজে মানে অনেক গুণ রিটার্ন দেবে এই রকম শেয়ারের খোঁজে বিনিয়োগ করতে গিয়ে কখনো কখনো হয়ে যায় যে উল্টোটা হয়ে যায়, কয়েক গুণের বদলে রিটার্ন অনেকটা নিচের দিকে চলে আসে। তো আজকের এই ভিডিওতে আজকের আমাদের প্রাইমারি যে বিষয় সেটা হলো এইটাই যে মাল্টিব্যাগার শেয়ারে বিনিয়োগ করতে গেলে বা যখন মাল্টিব্যাগার শেয়ার নিয়ে আপনি বিনিয়োগ করবেন তখন কি কি জিনিস মনে রাখবেন এবং কোন কোন পয়েন্টগুলোকে আপনাকে নজরে দিতে হবে। আমি 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে অ্যাজ এ ফুল টাইম ইনভেস্টর রয়েছি এবং এই লাস্ট 13-14 বছরে নিজের পোর্টফোলিওতে প্রচুর মাল্টিব্যাগার শেয়ার খুঁজে পেয়ে মানে বিনিয়োগ করে অনেক মাল্টিব্যাগার রিটার্ন পেয়েছি। তো সুতরাং বুঝতেই পারছেন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওতে যে পয়েন্টসগুলো বলবো বা আমার যে এক্সাম্পলগুলো দেবো দেখবেন আমারই পোর্টফোলিওর শেয়ার থেকে। তো যেহেতু নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে চলেছি, বিগত 10-12-13 বছরের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি, তো আমি শিওর যে এই ভিডিও থেকে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অনেক নতুন জিনিস শিখতে চলেছেন। প্রথমেই আমি আমারই বিনিয়োগ করা মাল্টিব্যাগার শেয়ার কেমক্রাক্স এন্টারপ্রাইজ নিয়ে একটি লেসন শেয়ার করতে চাই। দেখুন, আপনারা যদি নেটে সার্চ করেন বা বিএসসি ওয়েবসাইট বা স্ক্রিনার ওয়েবসাইটে এইসব জায়গা থেকে দেখতে পাবেন যে কেমক্রাক্স ইন্ডাস্ট্রিতে আমার একটা বেশ ভালো হোল্ডিং রয়েছে। অ্যাজ অন ডেট যখন আমি ভিডিওটা করছি তখন এগেইন নেটে যদি সার্চ করেন দেখে নেবেন যে কেমক্রাক্স ইন্ডাস্ট্রিতে আজকের দিনে দাঁড়িয়ে আমার 2,19,000 শেয়ার এখনো আমি হোল্ড করছি, যেটা কিন্তু একটা বেশ বড় নাম্বার। তো এই যে 2,19,000 শেয়ার আমি হোল্ড করছি, মজার ব্যাপার এইটা যে আজকের দিনে কেমক্রাক্সের দাম 270 বা 300 এই রকম। তো যদিও কেমক্রাক্স সেই আমি যখন কিনেছি 2017-18-তে সেই সময় থেকে আজকে 27 থেকে 30 গুণ মতো রিটার্ন দিয়েছে, কিন্তু লাস্ট 1.5 বছর ধরে সেই 2022-এর পর থেকে আজ অব্দি 1.5 বছর কিন্তু এই শেয়ারের কোনো রিটার্ন নেই। তো যখন এই 1.5 বছর ওই শেয়ারটার কোনো রিটার্ন নেই, রাদার 400 টাকা 400-450 অব্দি গেছিল, সেই 400-450 থেকে এখন কমে 300 এইরকম কাছাকাছি। তো এই সময়টায় ম্যাক্সিমাম বিনিয়োগকারীদের শেয়ার ধরে রাখাটা খুব কঠিন হয়ে পড়ে। কেন? তার কারণ ভাবুন যে যদি কোনো ছোট বিনিয়োগকারী, ধরুন 5 লাখ টাকা তার টোটাল বিনিয়োগ, সেই 5 লাখ টাকার মধ্যে হয়তো 2 লাখ টাকা এমন একটা শেয়ারে তার বিনিয়োগ করা আছে যে যেই শেয়ার দীর্ঘ 1.5 বছর ধরে কোনো রিটার্ন দিচ্ছে না। তো অবভিয়াসলি এই রকম টাইমে প্রত্যেকটা বিনিয়োগকারীর পক্ষে সেই শেয়ার ধরে রাখাটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ ওই শেয়ারটার জন্য আপনার ওভারঅল পোর্টফোলিও রিটার্ন হয়তো কমে যেতে পারে। তো এই কারণে মাল্টিব্যাগার বিনিয়োগ করার, মাল্টিব্যাগার বিনিয়োগের প্রথম যে কন্ডিশন সেইটা হলো এইটা, আপনার পোর্টফোলিও প্রপারলি ডাইভার্সিফাইড হওয়া চাই। মানে আপনার ওভারঅল পোর্টফোলিও ভ্যালু যদি 10 লাখ হয় তাহলে এই কেমক্রাক্স শেয়ার বা অন্য যে কোনো শেয়ার, মানে যে কোনো শেয়ারে অ্যালোকেশন যেন 10%-এর বেশি না হয়। যদি আপনার কোনো একটি শেয়ারের অ্যালোকেশন 10%-এর বেশি না হয়, হয়তো দেখা গেল আপনার 10 লাখ টাকা বিনিয়োগের 10খানা শেয়ার আপনি ধরে রেখেছেন, তো যে কোনো একটা শেয়ার হয়তো 1.5 বছর রিটার্ন দিচ্ছে না, বা অথচ আপনি জানেন সেটা আগামী দিনে রিটার্ন দেবে, তখন ধরে রাখাটা অনেক ইজি হয়। এটা ছাড়াও যদি আপনার এইরকমও হয়, আমি তাও বিনিয়োগকারীদের মধ্যে দেখেছি যে তারা অধৈর্য হয়ে ওঠে। তো এই যে অধৈর্য হয়ে ওঠে, এবার যে নেক্সট যে কোশ্চেন যেটা আসবে যে তাহলে আমি কতদিন পরে বিক্রি করব, বা যখন এত রিটার্ন দেবে না 2 বছর 3 বছর, তাহলে কি যে কোনো শেয়ার ধরে রাখবো? না, একদমই না। যদি এইরকম হয় আপনি একটা পোর্টফোলিওতে শেয়ার কিনেছেন, শেয়ারের দাম নিচের দিকে যাচ্ছে বা শেয়ারের দাম বাড়ছে না বলে আপনি বছরের পর বছর ধরে রেখেছেন, তো তাহলে কি হবে? ও আপনার ওভারঅল পোর্টফোলিওকে ডাউন সাইডে নিয়ে যাবে উইদাউট এনি লিমিট। মানে এমন নয় যে যেই শেয়ারের দাম পড়বে বা যেই শেয়ার একই জায়গায় কনসলিডেট করবে সেই শেয়ারের দাম ইন ফিউচার বাড়বেই বাড়বে, এমন কিন্তু ব্যাপার নয়। কেমক্রাক্স এন্টারপ্রাইজে আমার নিজের অ্যানালিসিসে আমি এইটা বুঝতে পেরেছি যে যেহেতু কোম্পানি ক্যাপাসিটি এক্সপানশন কমপ্লিট করে ফেলেছে, এখন মার্জিন ইমপ্রুভমেন্ট হওয়ার অপেক্ষায়। কবে হবে সেটা কেউই জানে না, বাট যখনই সেটা হবে না কেন, তখন এই যে 1.5 বছর বা যদি 2 বছরও শেয়ারের দাম না বাড়ে, এমন একটা ভাবে জাম্প দেবে যাতে এই 1.5-2 বছরের জিনিসটা পুষিয়ে যাবে। তো সেই কারণের জন্য আমি ধরে রাখছি। যদি আমি দেখতাম যে কোম্পানিটা ধরুন মার্জিন কমতে থাকলো, প্রসপেক্টস খারাপ হতে থাকলো, বা এমন কিছু প্রোডাক্ট তারা বিক্রি করছে সেই প্রোডাক্ট অবসলেট হয়ে যেতে থাকলো, মানে যদি ফিউচার আমি কিছু অন্যরকম দেখতাম, 1 বছর পরে যদি সেটা রিয়ালাইজ করতাম, তাহলে কিন্তু আমাকে বিক্রি করে যেতেই হতো। কিন্তু যদি আমি দেখি যে আমার সব কিছু পজিটিভ আছে বা শুরুতে যা বিনিয়োগ করেছিলাম সেই জিনিস যদি আমার কন্টিনিউ যদি ঠিকঠাক থাকে, তাহলে 1 বছর 1.5 বছর 2 বছর কেন 3 বছরও কোনো শেয়ার আমাকে ধরে রাখতে হতে পারে কোনো রকম রিটার্ন ছাড়া। কারণ যদি সেই কোম্পানির প্রসপেক্ট ভালো হতে থাকে, ফান্ডামেন্টালস বেটার হতে থাকে, তাহলে 3 বছর রিটার্ন না দিলেও 4 নম্বর
অপর বছরে এমন রিটার্ন দেবে যে সেই 3 বছরের রিটার্ন সেটা পুষিয়ে যাবে। তো মাল্টিব্যাগার বিনিয়োগের প্রথম লেসন বা প্রথম টেক অ্যাওয়ে হচ্ছে যে বি প্রিপেয়ার্ড ফর আ লং আন্ডার পারফরমেন্স ওভার আ লঙ্গার পিরিয়ড। হতেই পারে 1 বছর 2 বছরে আপনার কোনো রিটার্ন নাই আসতে পারে, সেই সময় আপনাকে ভালো করে অ্যানালিসিস করে দেখতে হবে ফিউচার কি। যদি আপনার ফিউচার ভালো থাকে তাহলে হোল্ড করে যেতে হবে, যদি আপনার না থাকে তাহলে বেরিয়ে আসতে হবে। কিন্তু এটা হতেই পারে 1 বছর 2 বছর আপনাকে হয়তো হোল্ড করে রাখতে হলো কোনো রকম রিটার্ন না পেয়ে। মাল্টিব্যাগার ইনভেস্টিং এর সেকেন্ড লেসন, সেটা আমরা দেখেছি যে ম্যাক্সিমাম টাইমে বিনিয়োগকারীরা খালি আমাদের কাছে এইরকম বলে কম দামি শেয়ার দিন, 5 টাকা 6 টাকা 10 টাকা 12 টাকা শেয়ার দিন যাতে সেগুলো কয়েক গুণ হয়ে যায়। মানে কোথাও না কোথাও একটা তারা ভাবে যে শেয়ারের দাম কম হলে হয়তো সেটা খুব তাড়াতাড়ি বাড়ে। মজার ব্যাপার এই যে কেমক্রাক্স আজকের দিনে যদি আপনি দাম দেখেন 2017-18-তে দাম দেখবেন 10 টাকা, কিন্তু তখন কিন্তু শেয়ারের দাম 10 টাকা ছিল না। অ্যাকচুয়ালি যেটা হয়েছে তার থেকে বেশি ছিল। শেয়ারটা পরবর্তীকালে বোনাস দিয়েছে, তার জন্য অ্যাডজাস্টেড প্রাইস ওইটা দেখাচ্ছে। তো এইটা দেখে অনেকে ভাবে যে না আজকে যদি আমি 10 টাকা শেয়ার ইনভেস্ট করি তবেই হয়তো সেটা 30 গুণ হবে। একদমই ভুল কথা। আর একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা 2-3 এই ভিডিও করেছি বরুণ বিভারেজ নিয়ে। ফার্স্ট ভিডিও দেখুন 2022 সালে আমরা যখন বরুণ বিভারেজ নিয়ে ভিডিও করেছিলাম সেই সময় বরুণ বিভারেজের দাম কিন্তু 1000 টাকার ওপরে ছিল। তো এবার 1000 টাকার ওপরে তা অনেকেই বলে যে 1000 টাকার ওপরে এত দামি শেয়ার হয়তো এটা মাল্টিব্যাগার হবে না। আজকের দিনে দাঁড়িয়ে সেই সময় যখন ভিডিও করেছিলাম তার থেকে শেয়ারটির দাম মোটামুটি 3 গুণের কাছাকাছি বেড়েছে। এবার এই 1000 টাকা থেকে 3000, আজকে কিন্তু শেয়ারের দাম 3000 না, শেয়ারের দাম 1400-1450 এই রকম। কি হয়েছে ওই যে সেই সময় যা দাম ছিল তারপর শেয়ারটা স্প্লিট করে মানে ওই 1200 টাকা যদি পার শেয়ার থাকে সেটা 600 টাকা হয়ে গেল। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখছেন 2022 সালে 500-600 এইরকম দাম ছিল, কিন্তু অ্যাকচুয়ালি 2022-এ 500-600 না 1200-1300 এইরকম দাম ছিল। তো সেই 1200-1300-তে আমরা শেয়ারটা বলেছিলাম, তারপর শেয়ারটা স্প্লিট করে আজকের দিনে 1400-1500 এইরকম। তো তাই জন্য ওই অ্যাডজাস্টেড প্রাইস থেকে হচ্ছে আজকে আমার মোটামুটি 3 গুণের কাছাকাছি রিটার্ন, এক্স্যাক্ট 3 গুণ না। তো এগেইন এটাও একটা মাল্টিব্যাগার। তো এই বরুণ বিভারেজ কেন, এরকম প্রচুর শেয়ার আছে হ্যাঁ যেগুলো আমরা রেকমেন্ড করেছি যার পর থেকে দাম 2 গুণ 3 গুণ 4 গুণ এইরকম হয়েছে, কিন্তু তার মানে এই না যে শেয়ারের দাম সেই 5 টাকা 10 টাকা 20 টাকা ছিল। ইনফ্যাক্ট এর উল্টোটা, আজকের দিনে দাঁড়িয়ে আপনি 10 টাকার কম যেসব শেয়ার দেখছেন সেই 10 টাকার কম শেয়ারে কেউ যদি আপনি 10খানা শেয়ার যদি এরকম খুঁজে বার করেন, সেই 10টা শেয়ারের মধ্যে ম্যাক্সিমাম শেয়ার আপনার ওই 10 টাকাটা 1 টাকা বা 1 পয়সাও করে দেবে। মানে যেটা হয় হয়তো দেখা গেছে শেয়ারের দাম কমতে কমতে ওই 10, 8, 7 এইরকম হয়েছে। আপনারা ভাবছেন কম দাম সস্তা শেয়ার বিনিয়োগ করি, কিন্তু অ্যাকচুয়ালি ওই দাম মানে প্রাইস দিয়ে কিন্তু সস্তা বা দামি বিচার করা যায় না। সস্তা বা দামি বিচার করার জন্য পি রেশিও আছে, পিবি রেশিও আছে, কোম্পানির ফিউচার প্রসপেক্ট কনসিডার করতে হবে। এই সমস্ত কিছু কনসিডার করেই আপনার শেয়ারটা সস্তা না এক্সপেন্সিভ সেইটা আপনাকে ডিসাইড করতে হবে। তো সেকেন্ড লেসন, মোস্ট ইম্পর্টেন্ট লেসন, যখন আপনি মাল্টিব্যাগার শেয়ার খুঁজছেন বা যখন বিনিয়োগ করতে যাবেন, নর্মালও যদি আপনি বিনিয়োগ করতে যান, দাম দেখে বিনিয়োগ করবেন না। প্রাইস ইজ জাস্ট আ নাম্বার। আবার বলছি, প্রাইস ইজ জাস্ট আ নাম্বার, সবসময় এইটা মাথায় রাখবেন। নিজেরাও কিছু এক্সাম্পল দেখুন। অ্যাবাউট ইন্ডিয়া প্রায় 27,000 টাকা দাম, কত ভালো কোম্পানি। তো 27,000 টাকা দাম আর কি সে রিটার্ন দেবে না? অবশ্যই এইখান থেকেও কোম্পানির প্রসপেক্ট যদি ভালো থাকে এমনি কোম্পানিটা খুব ভালো রিটার্ন দেবেই দেবে। এমআরএফ 1 লাখ টাকার উপরে দাম, তো কি আর রিটার্ন দেবে না? এখান থেকেও রিটার্ন দিয়ে যাচ্ছে। তো এগেইন আবার আমি বলছি, সবসময় মাথায় রাখবেন প্রাইস ইজ জাস্ট আ নাম্বার। থার্ড লেসন, যখন আপনি মাল্টিব্যাগার ইনভেস্ট করছেন মানে স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, লেসার নোন শেয়ারসে আপনি যখন ইনভেস্ট করছেন, বি রেডি ফর পজিটিভ অর নেগেটিভ সারপ্রাইজ। এর মানেটা কি? মানেটা এইরকম, আপনি হয়তো এক্সপেক্টও করতে পারেননি এই রিটার্ন দেবে, তার থেকে অনেক বেশি রিটার্ন দিয়ে ফেলেছে। আবার নেগেটিভ সারপ্রাইজ মানে তো বুঝতেই পারছেন, আপনি ভেবেছিলেন যে এই শেয়ারটার দাম নিচে যাবেই না, সেইটা হয়তো নিচে চলে গেছে। একটা আবার খুব ভালো এক্সাম্পল দিই। আগের বছর আমরা একটা সেমিনার করেছিলাম, প্রচুর ইনভেস্টাররা সেই সেমিনারে রেকর্ডেড ভিডিও নিয়েছিলেন। তো সেই সেমিনারে আমরা ইনসোলেশন এনার্জি, মারুতি ইন্টেরিয়ার প্রোডাক্টস, টাইম স্ক্যান লজিস্টিক্স, বিটা ড্রাগস, প্রিভেস্ট, ডেনপ্রো, এই সমস্ত শেয়ার আমি বলেছিলাম যে মাল্টিব্যাগার পোটেনশিয়াল হিসাবে তার রেশনালি দিয়েছিলাম যে কি হলে শেয়ারের দাম বাড়তে পারে, কি হলে শেয়ারের দাম কমতে পারে। তো এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে ইনসোলেশন এনার্জি এই শেয়ারটা আগের বছর 130 টাকা থেকে আজকে 1,500 টাকা হয়ে গেছে। চলুন আমরা দেখে নিই যে সেই সময় আগের বছর আমি কি বলেছিলাম ইনসোলেশন নিয়ে, ছোট্ট করে দেখে নিই। দ্য সেকেন্ড কোম্পানি দ্যাট আই উইল কভার ইজ Insolation Energy. Their effective capacity is 100. Out of that 83%, so you can say 83% is their current capacity utilization back in FY22. Now they are going for 5x expansion in capacity.
তো দেখলেন তো, আমি ইনসোলেশন এনার্জি নিয়ে এইটা বলেছিলাম, এক্সপেক্ট করেছিলাম যে 130 থেকে দ্বিগুণ তিনগুণ হয়তো রিটার্ন দেবে। ও বাবা, সেই আজকে 130 থেকে 1,500 টাকা হয়ে গেছে, মানে প্রায় 12 গুণের কাছাকাছি রিটার্ন। এই যে 12 গুণ রিটার্ন এক বছর আগে, এটা কিন্তু আমিও এক্সপেক্ট করিনি, আমিও ভাবতে পারিনি। যদি আমি জানতাম যে শেয়ারটা 12 গুণ রিটার্ন দিয়ে দেবে, তো তাহলে তো আমি আমার সব কিছু বেচে আমি ওই শেয়ারে বিনিয়োগ করে দিতাম, যে এক বছর আমার টাকা 12 গুণ হয়ে যাবে। সেটা তো হয়নি। তো বি রেডি ফর পজিটিভ সারপ্রাইজ। এই জিনিস আগে থেকে কেউ প্রেডিক্ট করতে পারে না। আপনারা এগেইন যদি এখন বলেন এমন একটা শেয়ার দিন যেটা 10 গুণ হয়ে যাবে, 8 গুণ হয়ে যাবে, 1 বছরে হবে, 2 বছরে হবে, না, এই রকম কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। লজিক্যালি কেউ বলতে পারে না যে এই শেয়ারটা হবেই হবে। এটা বলা যায় যে হ্যাঁ, এই শেয়ারটার কোম্পানি ফিউচার প্রসপেক্ট ভালো আছে, তো তার জন্য আপনি বিনিয়োগ করতেই পারেন, বা তার জন্য আপনি দেখে নিতে পারেন। এবার সেটা কত গুণ হতে পারে, আপসাইড কোথায় যেতে পারে, এর কিন্তু কোনো লিমিট নেই। এবং আরো একটা জিনিস মনে রাখবেন, এই যে শেয়ারগুলোর নাম বললাম, ইনসোলেশন, বিটা, প্রচুর শেয়ার আমাদের যে পেড মেম্বারশিপে রেকমেন্ডেড শেয়ার, এই এখনকার দিনে দাঁড়িয়ে এইগুলো কিন্তু কোনো শেয়ার রেকমেন্ডেশন না। আজকে 1,500 টাকা ইনসোলেশন অনেক বেশি এক্সপেন্সিভ। এখন কালকে যদি কেউ একজন এই ভিডিও দেখে কিনে নেয়, কিনে নিয়ে তারপর 1 মাস পরে যদি আমাকে কোশ্চেন করেন যে ইনসোলেশন এনার্জি আপনার কথা শুনে কিনেছিলাম, এখন কি করব, আমি কিন্তু উত্তর দেবো না। কারণ আমি এই ভিডিওতে কোনোদিনই বলিনি, বা কাউকে কোনোদিন বলিনি যে 1,500 টাকা ইনসোলেশন এনার্জি কিনতে। এই সমস্ত যে শেয়ার আমি বলছি সেগুলো অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি। জিনিসটা কি, যে মাল্টিব্যাগার রিটার্ন পেতে গেলে আপনি কি এক্সপেক্ট করতে পারেন, কি কি হতে পারে, সেই সমস্ত কিছুর জন্য। আরো একটা কথা এখানে বলে নিই, যে এই রকম প্রচুর শেয়ার নিয়ে আমাদের বই যে মাল্টিব্যাগার স্টকস, যেটা অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, যার ইংলিশ ভার্সন এন্ড বেঙ্গলি ভার্সন দুটোই আছে, সেখানে আমাদের সব ডিটেলসে মানে আরো কিছু শেয়ার নিয়ে, আমারই পোর্টফোলিও শেয়ার নিয়ে কি হয়েছে এবং তার থেকে কি কি শেখা যায়, সেই সমস্ত কিছু এই বইটাতে কিন্তু রয়েছে। আপনি এই বইটি সংগ্রহ করতে গেলে খুব সিম্পল, অ্যামাজনে গিয়ে প্রসেনজিৎ পাল মাল্টিব্যাগার স্টকস সার্চ করুন, বেঙ্গলি ভার্সনের বই পেয়ে যাবেন। বেঙ্গলি ভার্সন জাস্ট 299 রুপিস দাম। বেঙ্গলি ভার্সনের পেজ কোয়ালিটি অনেক বেটার কম্পেয়ার টু ইংলিশ ভার্সন। তো সিম্পল, এই যে দেখতেই পাচ্ছেন, মানে এই যে বইটা জাস্ট আমি ওভারঅল পেজ কোয়ালিটি অ্যান্ড অল এর জন্য দেখিয়ে দিচ্ছি। তো আপনি বইটা অ্যামাজনের ডিটেলস দেখে, রিভিউ দেখে সংগ্রহ করতেই পারেন। 4 নম্বর লেসন, মাল্টিব্যাগার স্টকসের জন্য আমি দেখেছি প্রচুর বিনিয়োগকারীরা হয়তো 10টা শেয়ারেই বিনিয়োগ করেছে। মার্কেট খারাপ হয়েছে বা মার্কেট ঠিকঠাক রিটার্ন দিচ্ছে না, সেই সময় তার টাকার দরকার, এবং এই টাকার দরকার হলে দেখেছি যেই শেয়ারগুলো প্রফিটে থাকে তারা সেইগুলোকে আগে বিক্রি করার দিকে তারা সবার আগে প্রেফার করে, আর যেগুলো লসে থাকে সেগুলো ধরে রাখে, ভাবে যে সেইটা যখন প্রফিট হবে তখন আমি বিক্রি করব। মনে রাখবেন, শেয়ারের দাম পড়লে যে সেই শেয়ারের দাম বাড়বে এমনটা নয়, উল্টে 10টা শেয়ারের দাম যদি 100 টাকা থেকে পড়ে 50 টাকা হয়, সেই 10টার মধ্যে 7টা 8টা শেয়ারের দামই আর ঘুরে যায় না। হ্যাঁ, তার মধ্যে 3টে 4টে শেয়ার আবার ফান্ডামেন্টালস বেটার থাকে, সেই 50 থেকে হয়তো 100, 150, 200 হয়ে যায়। প্রচুর এক্সাম্পল আছে, যেমন ইয়েস ব্যাংক একটা সময় মাল্টিব্যাগার হয়ে গেছিল, সেই 400 টাকা থেকে ইয়েস ব্যাংকের দাম 200 টাকা, 200 থেকে 100। তো যখন 400 থেকে 200 পড়ে, সবাই ভাবলো আরে 400 থেকে 200 পড়েছে, 200 টাকায় কিনে নি, আবার হয়তো 400 হয়ে যাবে। তো সেই 200 থেকে 100 এ পড়লো, 100 থেকে আজকে সেই দাম 20-25 টাকা কিন্তু, এবং সেই 20-25 টাকা দীর্ঘ লাস্ট 4-5 বছর ধরে রয়েছে, এখনো কিন্তু সেই 400 টাকায় যেতে পারেনি। তো যদি এই ইয়েস ব্যাংক 400-500 টাকা যায়, যেতে কিন্তু একটা হিউজ অনেক টাইম লাগবে। বা মানে যেটা আমার পয়েন্ট ছিল এইটা, যে কোনো শেয়ারের দাম অনেকটা পড়লেই যে তার দাম আবার ঘুরে বাড়বেই এমনটা কিন্তু একেবারেই নয়। উল্টে যদি আপনার পোর্টফোলিওর ধরুন 10টা শেয়ারের মধ্যে 3টে শেয়ার যদি লসে থাকে, সেইটা নিয়ে রিসার্চ করে দেখুন, যদি ফান্ডামেন্টাল চেঞ্জ হয় তার থেকে আগে বেরোনোর, আগে এক্সিট করার চেষ্টায় থাকুন। আর যদি দেখেন কোনো শেয়ার 50-60% বেড়ে গেছে, তখন সেটাকে রিসার্চ করে দেখুন, হয়তো যদি তার পজিটিভ ক্যাটালিস্ট থাকে সেইটা ধরে রাখুন। 50-60 কেন, 100%ও যদি বেড়ে যায়, বাট 150%ও বেড়ে যায়, এমন নয় যে 200% বেড়ে গেছে বলে হয়তো আর বাড়বে না, এমন নয়। দেখা যেতে পারে হয়তো 200% বেড়ে যাওয়ার পরেও তার প্রসপেক্টস অনেক ভালো, তো হোল্ড করুন। তো আমরা যেটা বলি যে রাইড দ্য উইনার্স, যেটা উইনিং স্টকস, সেই উইনিং শেয়ারস ধরে রাখুন, প্রসপেক্টস ভালো বুঝে ধরে রাখুন। উইনিং স্টকস থেকে, খুব ভালো কোয়ালিটির স্টকস থেকে তাড়াহুড়ো করবেন না বেরোনোর জন্য। এটা ঠিক, এটা তো অবশ্যই কঠিন যে আপনি একটা শেয়ার যখন 100 থেকে 200 হয়েছে, 200র পরে আপনার পক্ষে এটা বোঝা কঠিন সেই 200 থেকে 300 হবে না, 200 থেকে আবার 120 হয়ে যাবে। এটা অবশ্যই একদম সঠিক কথা, এবং সেই কারণে আমরা আমাদের যে মাল্টিব্যাগার স্টক রেকমেন্ডেশন যে পেড মেম্বারশিপ সার্ভিস, সেই পেড মেম্বারশিপ সার্ভিসে কিন্তু আমরা খালি স্টক রেকমেন্ডই করি না, যে বলি কি হলে দাম বাড়তে পারে, কি হলে কমতে পারে, এবং তার সাথে সাথে আপডেটস, যে কখন বিক্রি করতে হবে, কখন প্রফিট বুক করতে হবে। হ্যাঁ, এটাও আমরা রেকমেন্ড করি। মাল্টিব্যাগার সার্ভিস তখনই নেবেন যদি আপনার ওভারঅল পোর্টফোলিও ভ্যালু 20 লাখসের ওপরে থাকে এবং আপনার রিস্ক অ্যাপেটাইট হাই থাকে। কারণ যে কারণগুলো বলেছিলাম, হতেই পারে মাল্টিব্যাগার হিসাবে আপনি কয়েকটি শেয়ার কিনলেন, সেটা হয়তো 1 বছর 1.5 বছর কোনো রিটার্ন নাই দিল, এই জিনিসগুলো কিন্তু হতেই পারে। তো তার জন্য হাই রিস্ক অ্যাপেটাইট থাকলে, যদি আপনার ওই 1-1.5 বছর রিটার্ন না
আসলেও কোনো কিছু যায় না আসে, বা হয়তো 100 টাকা থেকে 50-60 টাকায় নেমে এলো, তাতেও যদি আপনি অতটাও কিছু মানে আপনার পয়েন্ট বা ভিউ পয়েন্ট যদি আপনি টেনশনে না পড়েন, ঘাবড়ে যদি না যান, তো তখন এই মাল্টিব্যাগার স্টক টিপস রেকমেন্ডেশন সার্ভিস আপনি কিন্তু চেক করে নিতেই পারেন। মাল্টিব্যাগার নিয়ে আপনার কি ভিউ বা আপনার কোন শেয়ার থেকে সবচেয়ে বেশি রিটার্ন করেছেন সেটা কমেন্ট সেকশনে জানান, এবং ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর হ্যাঁ, আগামী দিনে এইরকম ইনসাইটফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।